হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা খুবই একটা ভয়ানক চ্যালেঞ্জ। কারণ আমরা বিয়ার র্যাঙ্কে খেলবো, তাও আবার তো মানে কি লাফানোর বাটন আর বসার বাটন ছাড়া। তো বিশ্বাস না হলে আমরা দেখো সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ে গিয়ে এই হলো লাফানোর বাটন। আমি এটাকে একেবারে ছোট করে মানে একেবারে কোনায় নিয়ে যাব, হ্যাঁ এই কোনায় নিয়ে গেলাম। আর পরে হলো এই যে বসা বাটনটা আমি একেবারে ছোট করে কোনায় নিয়ে গেলাম। গাইস, দুইটা জিনিস কিন্তু আমি ছোট করে কোনায় নিয়ে গিয়েছি। আর কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি ম্যাপে চলে যাই। গাইস, আমি কিন্তু নাইমা পড়ছি পিকের পিকের আশেপাশেই নামতে চেয়েছিলাম, পরে দেখি অনেক এনিমি, পরে ভাবলাম ওখানে না নামাই ভালো হবে। সামনে থেকে লুটপাতি করে আমি আবারও সেই পিকে যাব। পিকে যাওয়ার পর ওইখানে যে এনিমিগুলো আছে সেগুলো কি পেলাম, ম্যাক্স 7। ও ম্যাক্স 7 ভাই, আরে ভাই দৌড়ে লাফানো বাটন না থাকলে কতটা কষ্ট তা তো বুঝতেই পারতাছো। আমার এখানে লাফানোর বাটন নাই আর বসার বাটনও নেই। আমি লংয়ের কোনো গান পাইলাম না, শর্টের গানে কী রে, লংয়ের গান পাইছি লংয়ের গান একটা পাইছি না, এটা এসবিডি ভিএসএস নেই, ভিএসএস ভালোই হবে, এটাতে ভালো ড্যামেজ খায়। এখন আমরা সরাসরি পিকে চলে যাব। পিকে যাওয়ার পর যদি কোনো এনিমি পাই তাহলে ওকে মারবো। কিন্তু ভাই সাব, যদি আমার এই লাফানে বাটন আর বসা বাটন না থাকে তাহলে কতটা কষ্ট তা তো তোমরা বুঝতেই পারতাছো। কী রে ভাই, ও আমি মনে হচ্ছিলাম ওখানে এনিমি শোয়া ছিল, কি জানি দেখলাম। তো গাইস, এইখানে আশেপাশে কোনো এনিমি পাচ্ছি না কেন? ওরে ভাই, এনিমি নাকি ওটা? দাঁড়াও একটু সামনে যাই। সামনে যাওয়ার পর ওকে মারতাছি, দাঁড়া। ভাই সাহ, লাফানো বাটন না থাকলে কতটা যে কষ্ট, তোমরা একবার চ্যালেঞ্জটা করে দেখো, বুঝছো নি? আর এদিকে কোনো এনিমি, ওই তো ভাই একটা এনিমি দেখছি, দাঁড়াও ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। এ রে ভাই মরো। ও ভাই, আমাকে ভালোই ড্যামেজ দিছে। গ্লুয়াল মারতেও কষ্ট হয় যদি লাফানো বাটন না থাকে। এদিক দিয়ে আমি এনিমিটাকে কোথায়, ওই তো এনিমিগুলো নামতাছে কিন্তু মারার সুযোগ পাচ্ছি না। কী রে ভাই, আস্তে করে ওর গ্লুয়ালটা ভাঙিয়ে যদি মারতে পারি না তাহলে তো ভালোই। এই তো গ্লুয়াল ভাঙছি। আরে ভাই, আমার গ্লুয়ালে খালি ড্যামেজ খাই কেন বুঝতেছি না। আরে ড্যামেজ খাইলো, মরলো না গাইস। পরে আমি সামনে যাওয়ার পর দেখি সামনে একটা নিয়ে ফাইট করতেছে। ওকে দেখে তুমি লোভ সামলাতে পারলাম না, ইন্নানিল্লা করে দিলাম ওকে। ওরে ভাই, পিছন দিয়ে কে মারে রে? তারাও, আরে ভাই মরে গেলাম। কোনো সমস্যা নেই, এবার আমি নামবো অন্য একটা জায়গায়। এখন আমি নেমে পড়েছি বিমা শক্তি স্টেপে নামার পরই সাথে সাথে মেশিন গান। কিন্তু মেশিন গান অত একটা প্রয়োজন নেই, এই মেশিন গানটা পুরো ফালতু রে ভাই। আর এটা তো বসে চালাতে হয়, বসে না চালাইলে তো মরে রে। MB14 পাইছি, একদিক দিয়ে ভালো হয়েছে। MB14 পাইছি না, একদিক দিয়ে ভালো হয়েছে, যদি কোনো এনিমি আসে তাহলে ওকে মারতে সুবিধা হবে। কিন্তু আশেপাশে কোনো এনিমি নেই কে রে ভাই, কোনো এনিমি পাচ্ছি না। দাঁড়াও, এই মেশিন গানটা নিয়ে, এটা ভালো হবে। হ্যাঁ, এই মেশিন গান একটু ভালো আছে। আর এইখান থেকে কিছু নেওয়ার মতো নাই। গাইস, আমি কিন্তু ঘুরতে ঘুরতে এখানে একটা এনিমিকে ডাউন করে ড্যামেজ দিয়ে অনেক, এখন ওর কাছে চাই। যাওয়ার পর দেখি ওকে মারতে পারি কি না। দাঁড়াও, এখান থেকে আস্তে করে যাওয়ার পর ও চান্দু, ও বাবা হিল করতেছে, দাঁড়াও। এইখান থেকে আস্তে করে যাবো, MB14 হাতে নিলাম। ওকে ডাউন করতে পারবো ভাই সাব। এই তো রে ভাই, মরো না রে। এই তো মরছে ভাই, অনেক কষ্ট মারছি। আমার হেলথের পরে 12টা বাজাই দিছে। বসার কোনো সুযোগ নেই আর লাফ মারার কোনো সুযোগ নেই, বুঝতেছো নি? লাফ না মারলে ও আমাকে ইজিলি ভাবে হেডশট মারতে পারবে, এই একটা সমস্যা। আর এদিক দিয়ে দেখি কোনো এনিমি আসতেছে কিনা, গ্লুয়াল মারার দরকার নেই, বেসবো সব ঠিক আছে। এখন সামনে যাই। সামনে যাওয়ার পর এখানে কিচ্ছু নাই ভাই, ভালো কোনো লুট নাই। সামনে যাইতে থাকি, কোনো একটা গাড়ি পাইলে ভালো হইতো। গাইস, গাড়ির চক্করে কিন্তু আমি অনেক দূর এসে পড়ছি, কিন্তু কোনো, ওরে ভাই ও আমাকে ড্যামেজ দিতেছিল। তোমাকে তো আমি চাঁদের দেশে পাঠাইলাম, দাঁড়াও। ও আমাকে এত সহজে মারবে মনে করছিল, কিন্তু জানে না। আরে ওর কাছে ভালো কোনো লুটপাতি নাই, কিন্তু কোনো সমস্যা নাই। এগুলো আমার কাছে বর্তমানে যেগুলো আছে না, AC-18 আর MB14, এগুলো দিয়ে আমি খেলতে পারবো। মেডিকেটটা করে নিই। এই আশেপাশে কোনো এনিমি নাই, আমি খালি মাঠের মাঝখানে মেডিকেট মারতে পারি, আমার কোনো সমস্যা নাই। সামনের এয়ারড্রপ থেকে দেখি কিছু পাই কিনা। ও ভাই, মেশিন গান এক্স, দাঁড়াও এটা তো আমার কাজে লাগবে। গ্লুয়াল ভাঙতে অনেক সুবিধা এই মেশিন গান এক্স দিয়ে। কিন্তু সামনে যাই, সামনে যাওয়ার পর যদি কোনো এনিমি পাই না তাহলে তো এই মেশিন, ওরে ভাই টপ 10 আইসা পড়ছে এত তাড়াতাড়ি। জোন এতখানি থাকা অবস্থায় টপ 10, বুঝতে শুনি বিয়ারে এত ভয়াবহ একটা চ্যালেঞ্জে আমি এত নতুন কালকে বিয়ার আপডেট দিছে, আজকে কত ভয়ানক এনিমি নামতে পারে বুঝতে শুনি। সেইখানে আমি মানে লাফ মারা বাটন আর বসার বাটন ছাড়া আমি ম্যাচ খেলতেছি। ওরে ভাই এনিমি, দাঁড়াও একে মারতে পারি কি না দেই। এ রে ভাই, নাইমা যাইতেছে কে বারবার, দাঁড়াও একে তো মারবই আমি।
এখান থেকে আস্তে আস্তে ইজিলি ভাবে। ও ভাই জোন সারছে রে ভাই, আবার মারতাছে কে, কোথা থেকে মারতাছে রে, কোন চান্দু? ও ভাই দেখে ফেলছি দেখে ফেলছি। ওকে দাঁড়াও, আস্তে করে টুকি দিই। আরে ভাই ও উল্টা পাল্টা জায়গায় এম লাগতেছে কে বুঝতেছি না। ও ভাই হয়ে গেছে, মরে গেছে মরে গেছে। দাঁড়াও ওই এনিমিটার কাছে যাই, এখান থেকে স্কাইলা মারে। কিরে ভাই ও নাইকে ও এখানে আছে মনে হচ্ছে। দাঁড়াও ভাই এখানে, ও ভাই উপরির দাম মারতাছে, দাঁড়াও। এরে ভাই অনেক কষ্ট মারছি গাইস, এই চান্দুকে মারিয়ে দিছে। আর মাত্র 4টা এনিমি আছে এইখান থেকে। আমি ওই যে একটা এনিমি নামতাছি, কিন্তু ওকে আমার এখানে জ্বালানোর কোনো দরকার নেই। আমি হেলথ মেলথ ফুল করে আমি ওকে আস্তে করে মারবো। এদিক দিয়ে আর মাত্র 3টে এনিমি আছে। আমি শুধু 4টা ম্যাচটাকে বয়া করতে পারবো। যদি বয়া করতে পারি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে মেডিকেটটা করে নিই। এখন আমি তাড়াতাড়ি সামনে যাব, সামনে গিয়ে ওই এনিমিটাকে মারার চেষ্টা করব। ও ভাই সাব, আর 4টে এনিমি। ওকে দাঁড়াও আসতে। ও ভাই 3টে এনিমি আছে। ওকে দাঁড়া, ওই ওই তো ও মনে হয় ঘরের ভিতর আছে রে। আমার হুকম ফুল নাই, মারবো কীভাবে ওকে? ও দাঁড়াও সামনে যাচ্ছে। ও ভাই আরে একটু ওরে ভাই অবশেষে অবশেষে এটাকে মেরে দিছি। ও ভাই বুঝে হয়ে গেল, মাত্র না 4টা এনিমি ছিল গাইস, বুঝে হয়ে গেল। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবা না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।